আজকে আমি নিয়ে চলে এসেছি অল্টারনেটিং কারেন্টের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলো করে যাও, আশা করি কমন পেয়ে যাবে তোমরা। সো দেখো, যে ফার্স্ট কোয়েশ্চেনটা রেখেছি, কি বলছে, কোনো এসি বর্তনীতে তড়িৎ প্রবাহ মানে কারেন্ট তোমাকে বলে দিয়েছে এবং ভোল্টেজ তোমাকে বলে দিয়েছে, বলছে শক্তি ব্যয়ের হার কত হবে। একদম সিম্পল কোয়েশ্চেন, যেহেতু তোমাকে কারেন্ট বলে দিয়েছে আর ভোল্টেজ বলে দিয়েছে, তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স তুমি বের করবে। তাহলে ফেজ ডিফারেন্স আমরা বের করে দেখলাম, ফেজ ডিফারেন্স কত আসছে এখানে, π/2 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পাওয়ারের যে ফর্মুলা সেটা কী হয়, যে V0 × I0 /2 × cos φ, তাই তো, মানে ফেজ পার্টটা। তাহলে এখানে cos φ এর ভ্যালু তুমি পুট করে দাও, যেহেতু φ এর ভ্যালু π/2 পেয়েছো, সুতরাং cos π/2 হচ্ছে তোমার 0 হবে, সুতরাং পাওয়ার তোমার 0 হবে, ঠিক আছে। তাহলে আনসার তোমার কিন্তু বি হবে। হ্যাঁ, সো নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে, একটি এলআর বর্তনীতে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহের মধ্যে দশা কোণ 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আবেশী প্রতিঘাতের মান কত হবে। এটা একদম সিম্পল কোয়েশ্চেন, যে tan φ দ্যাট ইজ ইকুয়াল টু XL / R, একটা ফর্মুলা আমরা জানি। সো ফায়ের মান বলেছে এখানে 45 ডিগ্রি, পুট করে দাও। তাহলে এখান থেকে তুমি XL এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো, সুতরাং XL ইকুয়াল টু কত আসছে, R আসছে। তাহলে অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। 3 নম্বর কোশ্চেনটা কী বলছে, 50 হার্জ কম্পাঙ্কের প্রতিবর্তী প্রবাহ 0 থেকে শীর্ষমান হতে সময় নেয় কতখানি। দেখো, এটাকে একটা টেকনিক্যালি করা হয়েছে। তাহলে তুমি একটা সাইনের গ্রাফ জানো, মানে যদি তুমি ভোল্টেজ বা কারেন্ট যদি দেখো, তাদের যে ইয়েটা হয় সেটা কি সাইনের ফর্মে থাকে। তাহলে সেখানে আমরা লিখতে পারি এরকমভাবে। তাহলে এখানে যে ম্যাক্সিমাম হচ্ছে কারেন্টটা, সেটা কত হয়, T/4। যখন টাইমটা T/4 তখন কি কারেন্টটা ম্যাক্সিমাম হয়। তাহলে এখান থেকে তাহলে আমি টোটাল টাইমটা বের করতে পারি, বিকজ আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইমের মধ্যে রিলেশন জানি আমরা। সো টাইম ইকুয়াল টু, মানে টাইম পিরিয়ড ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/50। তাহলে টোটাল টাইম পিরিয়ডটা বেরিয়ে গেল। তাহলে আমার দরকার কি, T/4 জাস্ট ক্যালকুলেট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1/20 200, সরি, তাহলে 5 মিলি সেকেন্ড আনসার আসছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি এলসিআর বর্তনীর L ইকুয়াল টু 8 হেনরি, মানে L বলে দিয়েছে, সি বলে দিয়েছে, আর বলে দিয়েছে। তাহলে অনুনাদি কম্পাঙ্ক কত হবে, ফর্মুলা জানি আমরা, ওমেগা ইকুয়াল টু 1/√L × C, পুট করে দাও, আনসার চলে আসবে। দেখো 5 নম্বর কোশ্চেনটা বলছে, গৌণ কুণ্ডলিতে 120 ভোল্ট 20 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়ার জন্য 1000 ভোল্ট লাইনে একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ট্রান্সফরমারটি দক্ষতা 80% হলে লাইন থেকে তড়িৎ প্রবাহ নেওয়া হয়। একদম সিম্পল কোশ্চেন। ইফিসিয়েন্সি ফর্মুলা তোমরা জানো, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। সো সেখান থেকে আমি দেখো আউটপুট পাওয়ার ইকুয়াল টু লিখতে পারি ইনপুট পাওয়ার ইন্টু 80%, মানে 80/100, রাইট। এবার দেখো ম্যাক্সিমামে হওয়ার মানে যে শর্ত, সেটা কি হয়, যে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারটা সমান হবে। তো সেখান থেকে আমরা ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি, সরি ইনপুট কারেন্টটা। সো ইনপুট কারেন্টের ভ্যালু কত আসছে এখানে, 3 অ্যাম্পিয়ার আসছে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, কোনো আদর্শ ট্রান্সফরমার, এখানে দেখো যে আদর্শ কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট। গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এত, ট্রান্সফরমারটির আউটপুট পাওয়ার ক্ষমতা কত হলে, মানে সরি পি হলে পরে ইনপুট পাওয়ার কত হবে। যেহেতু এটা আদর্শ বলেছে, মানে আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে কি কোনো পাওয়ার মানে লস হয় না, তাহলে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার সেম হবে, সুতরাং আমরা বলতেই পারি যে পি থাকবে আউটপুট পাওয়ারটা। ওকে, একটি এলআর বর্তনীতে এল ও আর এর দুপ্রান্তের বিভব প্রভেদ যথাক্রমে 16 ভোল্ট 20 ভোল্ট, বর্তনীর মোট বিভব কত হবে। এটা একটা শর্টকাট অ্যাপ্লাই করেছে এখানে, সেটা কি √of এইটা মানে VL² প্লাস VR², ঠিক আছে। এখানে পুট করলে তোমার আনসার চলে আসবে। অথবা তুমি এটাকে ইজিলি করতে পারো, যে এই যে মানে এটা বলে দিয়েছে তোমাকে VL, সেটা তুমি কি লিখতে পারো, I × XL। XL তোমার রিঅ্যাক্ট্যান্স ফর ইন্ডাক্টর, রাইট। আর এটা রেজিস্টারের জন্য কি I × R = 20। তাহলে এখান থেকে তুমি XL আর R এর যে রেশিও সেটা বের করে নিয়েছো। তাহলে এখান থেকে তুমি XL এর মান ক্যালকুলেট করতে পারো, এখান থেকে তুমি Z এর মান ক্যালকুলেট করতে পারো, সেটা কত, √of R² + XL², ঠিক আছে। তাহলে Z এর মানটা কি পেলে তুমি, R এর টার্মসে পেলে। ওকে, এবার তুমি V = I × Z, Z এর মান পুট করে দাও। এবার I × R থাকছে, R এর মান তোমার 20 আছে, পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। ওকে, নিচের কোনটি এলআর বর্তনীর কিউ ফ্যাক্টর নয়। এখানে যা রয়েছে সবগুলো কিউ ফ্যাক্টর, শুধুমাত্র সি অপশনটা কিউ ফ্যাক্টর নয়। এটা যদি অনন্যক হতো, মানে অনুনাদি কম্পাঙ্ক বা প্রতিবেদ যদি হতো, তাহলে এটা কিন্তু কিউ ফ্যাক্টর হয়ে যেত। এখানে কিউ ফ্যাক্টরের সমস্ত ডেফিনেশনগুলো আমি লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নাও। তো 9 নম্বর কোশ্চেনটা কী বলছে, বিশুদ্ধ ধারক বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো এখানে আমরা সবাই জানি যে মানে পিওরলি ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, যে ভোল্টেজটা ল্যাগ করে, ঠিক আছে। ইন্ডাকটিভের ক্ষেত্রে
ভোল্টেজটা মানে এখানে ভোল্টেজটা লিড করে, কারেন্টটা ল্যাগ করে। আর রেজিস্টিভের ক্ষেত্রে কী হয়, দুজনে সেম ফেজে থাকে, ঠিক আছে। সুতরাং যে এখানে যেহেতু ধারকের কথা বলেছে, তাহলে কি বলবো আমরা, ভোল্টেজটা তোমার 90 ডিগ্রি দশা কোণে পিছিয়ে থাকবে, এটা তোমার আনসার হবে, ঠিক আছে। মানে ভোল্টেজটা এখানে ল্যাগ করছে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এসি বর্তনীতে ধারকীয় প্রতিঘাত ও কম্পাঙ্ক লেখচিত্র কোনটা হবে। দেখো যেহেতু ধারকীয় প্রতিঘাত বলেছে, তখন এক্স ইকাল টু 1/ω/c হবে, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু 1/f হবে, তাহলে 1/f ফর্মে ফল করবে, তাহলে এরকম হবে, ঠিক আছে। অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। যদি এখানে ধারকীয় না বলে যদি মানে ইন্ডাকটিভ যদি বলতো, হ্যাঁ, তাহলে কি হতো, এখানে এক্সেল ইকাল টু ω/l হতো, তাহলে এক্সেল প্রপোর্শনাল টু এফ হতো, তার মানে একদম স্ট্রেট, মানে পাসিং থ্রু স্ট্রেট লাইন হতো, পাসিং থ্রু অরিজিন হতো। ওকে, 11 নম্বর কোশ্চেনটা দেখো, এখানটায় বলছে মানে এসি ভোল্টেজের আরএমএস মান কত হবে। এটা এখানে আমি একটা শর্টকাটে অ্যাপ্লাই করতে পারি। এখানে পজিটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ ভোল্টেজ, এটা পজিটিভ ভোল্টেজ, তিনটে রয়েছে। তাহলে আমি আরএমএস ভ্যালু কী লিখতে পারি, √অফ এই ভোল্টেজের স্কোয়ার, এটা এই মাইনাসটার স্কোয়ার, এই প্লাসটার স্কোয়ার ডিভাইডেড বাই 3, এটা করলে তোমার আনসার চলে আসবে। ওকে, 12 নম্বর কোশ্চেনটা কি বলছে, প্রতিরোধ প্রতিঘাত ক্ষমতা গুণাঙ্ক কিউ ফ্যাক্টর। তাহলে প্রতিরোধ মানে তোমার ইম্পিডেন্সটা কত, √অফ r² প্লাস ω/l মাইনাস 1/ω/c তার হোল স্কোয়ার, এই ফর্মুলা এটা আমরা সবাই জানি। প্রতিঘাত মানে তোমার XL মাইনাস XC হয়, সেটা তার XL মানে কত, ω/l, আর XC মানে কত, 1/ω/c, সুতরাং এটা পাচ্ছি আমরা। ক্ষমতা গুণাঙ্ক তোমার r/√অফ মানে যে r/z হয় অ্যাকচুয়ালি, তাহলে জেডের মান মানে তো √অফ r² প্লাস ω/l মাইনাস 1/ω/c তার হোল স্কোয়ার হয়। আর কিউ ফ্যাক্টর মানে তোমরা জানো 1/ω/c ইন্টু r, হলো। বলছে এসি ভোল্টেজের সমীকরণ ভি ইকুয়াল টু, মানে ভোল্টেজ বলে দিয়েছে এখানে, বলছে এর কার্যকর মান কত হবে। তাহলে যেহেতু মানে কার্যকর মান জানতে চেয়েছে, তাহলে এখানে দেখো যে আরএমএস ভ্যালু সেটা কত হবে, কার্যকর মান বলতে আরএমএস ভ্যালু বের করতে বলেছে এখানে, সেটা কত হয় V0/√2, তাহলে V0 মান এখানে 300, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। সো সি ধারকের প্রতিঘাত এক্স, বলছে কম্পাঙ্ক ও ধারকত্ব দ্বিগুণ করলে প্রতিঘাত কত হবে। তাহলে যেহেতু ধারক বলেছে, তাহলে ω/c মানে এক্স ইকুয়াল টু 1/ω/c হবে, তাহলে ওমেগার মানটা বলেছে দ্বিগুণ, আর ধারকত্বের মানও দ্বিগুণ বলেছে, তাহলে ওমেগাটা কত হবে এখানে, আমি যদি ফ্রিকোয়েন্সি টার্মসে লিখি তাহলে কি 2.f লিখবো আমরা, তাহলে 2f হয়ে গেল, এটা সি এর মানটা 2c হয়ে গেল, জাস্ট পুট করে দাও, মানে ক্যালকুলেট করে, তাহলে কি 4 টাইমস চলে আসছে নিচে, তাহলে 1/4 হবে, হ্যাঁ, তাহলে এখানে আনসার 1/4 মানে x/4, এটা আনসার হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এখানে একটা অ্যামমিটারের পার্ট বের করতে বলেছে, তাহলে এখানে তোমার ইন্ডাক্টর বলেছে, এখানে ক্যাপাসিটার বলেছে, এখানে তোমার রেজিস্টার বলেছে, ঠিক আছে। দেখো ইন্ডাক্টরের যে রিঅ্যাক্ট্যান্স সেটা 5, এটা তোমার মানে ক্যাপাসিটারের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্স তোমার 5, তাহলে দুজনেই সেম, ঠিক আছে। যেহেতু দুজনের সেম, তাহলে আমরা লিখতে পারি ω/l ইকুয়াল টু 1/ω/c, ঠিক আছে। আর তাহলে জেড ইকুয়াল টু কত হবে, এখানে √অফ r² প্লাস ω/l মাইনাস 1/ω/c আর হোল স্কোয়ার, যেহেতু ω/l আর 1/ω/c সমান, তাহলে এটা 0 হয়ে গেল, সুতরাং জেড ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, r পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু v/z বলতে পারি আমরা, তাহলে ভি এর মান কত এখানে 80, তাহলে 80/z মানে কত বাবা r, তাহলে r এর মান আবার 40, তাহলে পুট করে দাও, সুতরাং 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেক্ট আনসার হবে। ওকে, 2 অ্যাম্পিয়ার তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন বলছে এসি ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচলক বল কত হবে। দেখো একটা ফর্মুলা জানি আমরা, ইপসিলন ইকুয়াল টু ½ b ω/l², তাহলে ওমেগা যদি দ্বিগুণ করা হয় তাহলে নিশ্চয়ই দ্বিগুণ হয়ে যাবে, তাই না। তাহলে অপশন মানে এ তোমার কারেক্ট আনসার হবে। এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করে যাও একদম পুরো যে অল্টারনেটিং কারেন্টের যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমি এখানে দেওয়া হয়েছে, তো এগুলো করে গেলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। মানে এই টাইপের কোশ্চেনে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।